নমস্কার প্রত্যেককে। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পর্দায়। আমরা কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মেডিকেল জব রিলেটেড আপডেট আপনাদের কাছে নিয়ে আসার। অলরেডি ত্রিপুরার মধ্যে 100 জন এমপিডাব্লিউ নিয়োগ করার বিজ্ঞপ্তি কিন্তু বের হয়ে গেছে, যার নোটিফিকেশনটি আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে এবং সিলেবাসও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এবং আজকের ভিডিওটি আমরা নিয়ে এসেছি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল থেকে, এবং এই স্কুলটি কিন্তু ত্রিপুরার মধ্যে অবস্থিত এবং এখানে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, আপনারা কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করেন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করে রাখেন। অনেক সময় কি হয়, আপনারা সাবস্ক্রাইব তো করেন কিন্তু বেল আইকনে আপনারা প্রেস করেন না, যার কারণে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওটি আপনাদের মোবাইল স্ক্রিনের সাথে সাথে আসে না, কিছুক্ষণ পর বা 1-2 দিন পর আসে, বা আপনারা যখন সার্চ করেন তখন আসে। তাই আমি আপনাদের বলবো, সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে যে একটা অপশান আসবে অল নোটিফিকেশান, সেই অল নোটিফিকেশান আপনারা প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, আমরা যখনই কোনো একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করব তোমাদের মোবাইলে একদম সাথে সাথে চলে যাবে। তাহলে চলো আজকে দেখে নিই আজকের এই জব নোটিফিকেশানটি, যা বের হয়েছে একলব্য মডেল রেসিডেন্স স্কুল থেকে। আরেকটি সংবাদ না বললে না হয়, সফেদ থেকে এখন কিন্তু স্টাফ নার্স এবং এসএনসিইউ নার্স কিন্তু নিয়োগ করার বিজ্ঞপ্তি বের হবে। আপনারা আপনাদের স্টাডি কন্টিনিউ করুন, আপনারা যারা এই এক্সামগুলির জন্য প্রিপারেশান নিচ্ছেন, এবং আপনারা যারা এএনএম এবং এমপিডাব্লিউ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, আপনাদেরকেও কিন্তু আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। আপনারা ভালোভাবে এক্সাম প্রিপারেশান নিন এবং সামনের দিকে এগিয়ে যান। তাহলে চলুন আজকের নোটিফিকেশনটি আমরা দেখে নিই। হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, করবুক, গোমতী, ত্রিপুরা থেকে, যা হচ্ছে আন্ডার ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস। এখানে এই এই স্কুলটির মধ্যে কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন পোস্ট, নার্স, টিচার এবং অন্যান্য বিভিন্ন পোস্টে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। এখানে তারা তাদের নিজস্ব ইমেল আইডি দিয়ে রেখেছে EMRSK korbook@gmail.com, এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে 8638682039। যদি কোনো ইনফরমেশান জানতে ইচ্ছা করে আপনাদের, বা কোনো ইনফরমেশান আপনারা জানতে হয়, আপনারা কিন্তু এই ইমেল বা ফোন করে কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন এই ইন্টারভিউটি সম্পর্কে। তারপর এখানে আসছি, এখানে আপনাদের নিয়োগ করা হবে ওয়াকিং ইন্টারভিউ, যা আপনাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ, আপনাদের কোনো ধরনের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে না, আপনাদের শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। এবং আপনাদের ইন্টারভিউর ডেট হচ্ছে 24শে মার্চ হচ্ছে আপনাদের ইন্টারভিউর ডেট। তাহলে চলুন দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হবে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলি আছে। এখানে পোস্টগুলি হচ্ছে ফিমেল স্টাফ নার্স একটি মাত্র পোস্ট, ফিমেল হোস্টেল ওয়ার্ডেন একটি পোস্ট, ফিমেল কাউন্সিলর একটি পোস্ট, টিজিটি টিচার কম্পিউটার সায়েন্স একটি পোস্ট, এবং টিজিটি মিউজিক টিচার একটি মাত্র পোস্ট। তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন, এখানে টোটাল হচ্ছে 5টা পোস্ট এবং নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 5 পার পোস্ট, মানে পার পোস্ট 1 করে, ঠিক আছে। এখন আসছি আপনাদের ইনফরমেশন সম্পর্কে। স্টাফ নার্সের জন্য আপনারা জানেন কী ধরনের যোগ্যতা হতে হবে, জিএনএম অথবা বিএসসি নার্সিং অথবা এমএসসি নার্সিং। হোস্টেল ওয়ার্ডেনের জন্য আপনারা ন্যূনতম 12 পাস হতেই হবে। তারপর ফিমেল কাউন্সিলরের জন্যে তারা এখানে যোগ্যতাগুলি দেয়নি, কিন্তু যোগ্যতাগুলি কিন্তু অ্যাভেলেবেল আছে। https:/emrs
করবুক ডট এই ওয়েবসাইটটির মধ্যে আপনারা সেখানে গিয়ে যোগ্যতাগুলিও দেখতে পারেন সম্পূর্ণ বিস্তারিত। তো আমি যতটুকু জানি ততটুকু হিসেবে আপনাদের বলে দিচ্ছি। সেখানে কাউন্সিলরের জন্য কিন্তু সাইকোলজি অথবা সোশিওলজির উপর কিন্তু আপনাদের ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের জন্যও কিন্তু কম্পিউটারের উপর দক্ষতা এবং মিউজিকের জন্যও কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে। এরকম না যে 10 পাস 12 পাস হয়ে আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করবেন। তারপর এখন আসছি, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদেরকে নিয়োগ করা হবে ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2026-27। তারপর এখানে আপনারা আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টাইম, ভেন্যু অফ ওয়ার্কিং ইন্টারভিউ ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য স্কুল। স্কুলের নিজস্ব যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনাদের কিন্তু টাইম এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলি আপনাদের কিন্তু দেখে নিতে হবে। তারপর এখন আসছি, আপনারা এখানে যারাই ইন্টারভিউ দেবেন আপনাদের কিন্তু অবশ্যই একটি গুগল ফর্ম ফিল আপ করতে হবে, যার লিঙ্কটি দেওয়া হবে 20 মার্চ। ঠিক আছে, যার লিঙ্কটি দেওয়া হবে 20 মার্চ বা 20 মার্চ, সেই লিঙ্কটির মধ্যে আপনাদের কিন্তু গুগল ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট হু আর উইলিং টু অ্যাটেন্ড দ্য ওয়ার্কিং ইন্টারভিউ শুড রেজিস্টার দেমসেলফ ইন দ্য গুগল ফর্ম ইন দ্য লিঙ্ক গিভেন বিলো। ঠিক আছে, বিলো আপ টু না 20 মার্চের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে, পরে না, 20 মার্চের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে। আপনারা তাহলে বুঝতে পেরে গেছেন আপনাদের কী কী করতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করেছি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল থেকে। তো এখানে আপনারা প্রত্যেকটি পোস্টের সম্পর্কে ইনফরমেশন জানতে পেরেছেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা আমি তো কলকাতায় থাকি, ত্রিপুরাতে ইন্টারভিউ দিতে চাই বা ত্রিপুরাতে শিফট হতে চাই, আমরা যেন নোটিফিকেশান পাই। দেখো, নোটিফিকেশান যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে কিন্তু তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে, যার লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা আমাদের এই ভিডিওগুলি তোমাদের দেখতে হবে। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জব নোটিফিকেশান যেন আমরা নিয়ে আসতে পারি, যেগুলি হেল্প করবে তোমাদের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে। অনেক জায়গার মধ্যে রিটেন টেস্ট নেওয়া হয়, তাদের সিলেকশন প্রসেসের মধ্যে অনেক জায়গার মধ্যে ভাইবা নেওয়া হয়। ভাইবা যে স্কুলগুলি বা হসপিটালগুলির মধ্যে নেওয়া হয় সেখানে কিন্তু তোমাদের এসে এক্সাম দিতে হবে, আর রিটেন এক্সামও কিন্তু সেম তোমাদের এসেই দিতে হবে। কিন্তু ফর্মগুলি তোমরা কলকাতা থেকে ফিল আপ করতে পারো, তারপর তোমরা ফ্লাইটের টিকিট বা ট্রেনের টিকিট বুক করে তোমরা ত্রিপুরাতে এসে ইন্টারভিউ দিতে পারো। আমি চাই তোমরা যারাই কলকাতা থেকে শিফট ত্রিপুরাতে আসতে চাও তোমরা এসে নিজের মতো করে জব করো। স্যালারিটা একটু কম হতে পারে কম্প্যারিজন টু কলকাতা, কিন্তু তোমরা ত্রিপুরাতে জব পাবে। ঠিক আছে, কারণ ত্রিপুরার মধ্যে এখন অনেকগুলি হসপিটাল হচ্ছে। আগে যেমন জিবি, আইজিএম, হাপানিয়া, তারপর বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলি ছিল, কিন্তু এখন কিন্তু ত্রিপুরা শান্তিনিকেতন হসপিটাল, তারপর অনেকগুলি নার্সিং হসপিটালও আছে। তারপর আইএলআইস হসপিটাল, তারপর ঊনকোটি হসপিটাল, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আই হসপিটাল। আমরা কিন্তু চেষ্টা করছি ত্রিপুরা রাজ্যের সরকারি, বেসরকারি, স্থায়ী, অস্থায়ী নার্সিংহোম, বড় হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, আইএলআইস হসপিটাল, সব জায়গা থেকে যখনই কোনো ধরনের নার্সিং জব রিলেটেড নোটিফিকেশান বের হয় তোমাদেরকে দেওয়ার। ঠিক আছে, এবং আমরা আগামী দিনে বিভিন্ন স্টেপ নেব আশা করছি। তোমরা যারা নার্সিং পাস আউট ভাই বোনেরা আছো এবং আইজিএম এবং জিবি হসপিটালে স্পেশাল করছো শুধুমাত্র তোমাদের জন্য, এবং তোমরা যদি কেউ আমাদের এই ভিডিওগুলি দেখে থাকো আইজিএম এবং জিবিতে স্পেশাল করছো, তোমাদেরকে বলবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান, প্লাস তোমরা যেন স্পেশাল করা থেকে শিফট হয়ে বিভিন্ন জায়গায় জব পেতে পারো, সেই দিকে আমরা কাজ করছি।